হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি কথা বলবো এই বছরের মোস্ট কন্ট্রোভার্সিয়াল মুভি দি বেঙ্গল ফাইলস নিয়ে। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলে দিই যে এই ভিডিওটা করতে এত দেরি হলো কেন, এই রিভিউটা করতে এত দেরি হলো কেন। প্রথমত, বিভিন্ন কন্ট্রোভার্সির কারণে এই মুভিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়নি বা করতে দেওয়া হয়নি। আর প্লাস এই মুভিটি কিছুদিন আগে ওটিতে এলো, অর্থাৎ 21শে নভেম্বর এলো। তো আমারও একটু দেখতে দেরি হয়ে গেলো এবং রিভিউ করছি। এবং আরেকটা কোশ্চেন আমার মাথার ভিতর ঘুরছে, এই সিনেমাটা বেশি জন কেন রিভিউ করেনি, প্লাস আমাদের যে বাংলার বড় বড় রিভিউয়াররা কেন রিভিউ করেনি জানি না ঠিক, বাট কোনো কারণ হয়তো হতে পারে। তো আমি রিভিউ করছি। আমি এই ভিডিওতে মুভির মতো রিভিউ করব, মুভিটা কেমন লাগলো, এবং এছাড়াও অন্য কিছু নিয়ে একটু আলোচনা করব। তো এই সিনেমাটি ডাইরেক্ট করেছেন মোস্ট কেস খাওয়া ডাইরেক্টর বা কন্ট্রোভার্সিয়াল ডাইরেক্টর বলা যেতে পারে তাকে, বিবেক অগ্নিহোত্রী, যিনি এর আগে দি ফাইলস ট্রিলজি অর্থাৎ তাসকেন্ট ফাইল, দি কাশ্মীর ফাইল এবং এই যে বেঙ্গল ফাইল, এই তিনটে সিনেমা বানিয়েছেন এবং আরও সিনেমা বানিয়েছেন, বাট এই তিনটে সিনেমাকে বলছে দি ফাইল ট্রিলজি। তো এটাই ছিল তার ফাইনাল চ্যাপ্টার। এবং সিনেমাটা আমার কেমন লাগলো আমি সেটা জানাবো। তবে সিনেমাটি বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কারণে বক্স অফিসে ফ্লপ হয়েছে, বাট সিনেমাটা কেমন হয়েছে, তো সত্যি কথা বলতে সিনেমাটা আমার ভালো লেগেছে। সিনেমার দিক দিয়ে যদি বলি ভালো লেগেছে, পরে আমি রিসার্চ কিংবা এর যে গল্প, যে ট্রু ইভেন্ট থেকে নেওয়া হয়েছে, এগুলো নিয়ে পরে আসবো। বাট সিনেমার দিক দিয়ে সিনেমাটা ভালো, স্ক্রিন প্লে ভালো, রাইটিংও ঠিকঠাক, যেহেতু ট্রু স্টোরিজ থেকে নেওয়া। রাইটিং তো আমরা আদৌ সত্যি না মিথ্যা সেটা তো পরেই জানবো। প্লাস হলো এর কাস্ট, বিবেক অগ্নিহোত্রী কাস্ট কিন্তু দারুণ করেন এবং প্রতিটা কাস্টেরই অ্যাক্টিং দারুণ। প্লাস তিনি লক্ষ্য করে দেখবেন, তিনি তার সিনেমায় কাস্টকে রিপিট করেন। আমি লক্ষ্য করে দেখেছি কাস্টকে তিনি বারবার রিপিট করেন। তো এই সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, সিমরাত কর, অনুপম খের, শাশ্বত চক্রবর্তী, নমাশী চক্রবর্তী। বিশাল বড় একটা কাস্ট রয়েছে এই মুভিতে এবং কাস্টের সবারই অ্যাক্টিং দুর্দান্ত। তো বড় অ্যাক্টর তো সবাই ভালো অ্যাক্টিং করেছে, বাট যেই দুজন নতুন অ্যাক্টর বা ইয়াং অ্যাক্টর, একজন হচ্ছে সিমরাত কর, আরেকজন হচ্ছে নমাশী চক্রবর্তী, যিনি মিঠুন চক্রবর্তীর ছেলে। তো এই দুজনের অ্যাক্টিং দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে আমার। সিমরাত করের অ্যাক্টিং তো দারুণ, দেখলে আপনি বুঝতে পারবেন যে এই লেভেলের অ্যাক্টিং শুধুমাত্র বিবেক অগ্নিহোত্রী বলেই বের করতে পেরেছে তার কাছ থেকে। আর নমাশী চক্রবর্তী, তার কাছ থেকেও অ্যাক্টিংটাকে বের করে নেওয়া হয়েছে, কারণ তিনি খুব যে ভালো অ্যাক্টর তা নন, কারণ তিনি এর আগে 1-2 সিনেমা করেছেন, সেই সিনেমাতে তেমন তার কোনো অ্যাক্টিং নেই। তবে এই সিনেমায় তিনি ভালো অ্যাক্টিং করেছেন। এক কথায় বলা যেতে পারে বিবেক অগ্নিহোত্রী ডাইরেক্টর হিসাবে ঠিকঠাক, তিনি অ্যাক্টরদের কাছ থেকে কী করে অ্যাক্টিং বের করতে হয় এটা তিনি ভালোভাবে জানেন। ডাইরেকশন সিনেমার ভালো, গানগুলো ঠিকঠাক, ফোক সং, বাউল সং ব্যবহার করা হয়েছে বাংলার। আর ইমোশন তো রয়েছেই, এবং সিনেমা দেখলে তো অবশ্যই রাগ ক্ষোভ আপনার জাগবেই, চোখে জলও আসতে পারে। আর খুব ব্রুটাল সিন রয়েছে, একেবারে বলা যেতে পারে আর রেটেড বলা যেতে পারে। সবাই হয়তো দেখতে পাবে না, যারা রক্ত পছন্দ করে না, রক্ত দেখতে পছন্দ করে তাদের ভালো লাগবে না বা পছন্দ করবেন না, বাট দেখানো হয়েছে। তো এটা ছিল আমার রিভিউ, এবং এই সিনেমাটা আপনারা G5-এ পেয়ে যাবেন, G5-এ দেখতে পারেন। তো এতক্ষণ তো আমি সিনেমাটি নিয়ে অনেক কিছু বললাম, বাট যদি একটু সাইডে হটে গিয়ে আমি এই সিনেমার হিস্ট্রি নিয়ে যদি বলি, তো হিস্ট্রি নিয়ে বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো জাস্ট আমি ছোট করে একটা ঘটনা বলছি, যে আপনারা হয়তো জানেন যে সরকার না চাইলে কোনোদিনই দাঙ্গা হবে না, সরকার চাইলে দাঙ্গা করতে পারে, সেটা আপনারা সবাই জানেন। তো এই যে ডাইরেক্ট যে অ্যাকশন যেটা ছিল, আমি রিসার্চ করে যেটা পেলাম আর কি, তখন যে সভাপতি খাঁর অধীনে যে পুলিশ কর্মীরা মোতায়েন ছিল, তো তারা এই বিষয়ে অনেক মদত করেছিল তাদের। এবং এখানে যে গোপাল পাঠা ক্যারেক্টারটি
বা চরিত্রটি রয়েছে তার বিষয়ে আমি রিসার্চ করে যেটা পেলাম সেটা হচ্ছে হ্যাঁ 19 নভেম্বর তিনি এই বিষয়ে স্ট্রাইক ব্যাক করেছিলেন এবং এই যে বিবেক অগ্নিহোত্রী, তো আপনারা হয়তো জানেন তিনি কন্ট্রোভার্সিয়াল ডিরেক্টর একজন। তো তিনি কোনো বিষয় নিয়ে যদি সিনেমা তৈরি করেন তো তার সেই সিনেমা নিয়ে অনেক প্রশ্ন জেগে থাকে, সবারই মনেই থাকে যে তার এই সিনেমাটি আদৌ কি সত্য, ঘটনাগুলি সত্য, গল্পগুলো সত্য কিনা। এর থেকে ভালো আপনি যদি বই পড়ে আরো বিষয়টা জানতে চান তো আমি দুটো বইয়ের নাম বলছি, সেটা পড়ে আপনি ভালো বুঝতে পারবেন। একটা হচ্ছে কলকাতা 46, যেটা লিখেছেন সুজিত রায়, আর একটা হচ্ছে কলকাতার কথাখানা, যেটি লিখেছেন সৌরভ চক্রবর্তী। তো এই দুটো বই পড়ে আপনারা এই বিষয় সম্বন্ধে অনেকটাই জানতে পারবেন। আর কেন এই ছবি ঠিকঠাক সত্যটা বা হিস্ট্রি ফুটিয়ে তুলতে পারে না, কারণ হচ্ছে আপনি যদি, আমি 3টে পেপারের নাম বলছি, খবরের কাগজ, সেই খবরের কাগজে আপনি দেখে নেবেন, আমি নিচে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যুগান্তর, একটা হচ্ছে অমৃতবাজার এবং একটা হচ্ছে স্টেটমেন্ট। তো এই 3টে পেপারে যেই ধরনের তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো এক এক জায়গায় এক এক রকম দেওয়া হয়েছে। তো তাই এর যে সত্যতা সেটা নিয়ে একটু প্রশ্ন থেকেই যায় যে আদৌ কোনটাতে কি হয়েছিল না হয়েছিল, আদৌ সত্য এটা হয়েছিল। কারণ নাম্বারিং নিয়ে কিছু সমস্যা রয়েছে, কোনোটাতে 700, কোনোটাতে 800, এরকম কোনোটাতে 1000, এই নিয়ে কিছু সমস্যা রয়েছে। আর ডে ওয়াইজ যে ঘটনাগুলি ঘটেছিল এবং কোথা থেকে কতদূর পর্যন্ত ঘটেছিল সেটা যদি আপনারা জানতে চান তো এই যে বই দুটোর নাম বললাম, এই দুটো বই আপনি পেয়ে যাবেন। এবং এখানে গান্ধীজির একটা মেন ভূমিকা রয়েছে, কারণ গান্ধীজি যেমন বলতেন আমাদেরকে তিনি অহিংসার প্রতীক। তো এই অহিংসার প্রতীক থাকতে থাকতে তিনি যে এই বিষয়টা নিয়ে চুপ করেছিলেন, যেটা আমি বলছি না, হিস্ট্রি যেটা বলছে, যে তার চুপ করে থাকাটা আমাদের যে বাঙালি মানুষ বা বাংলার মানুষ সেটা আর কি নিতে পারেননি, মানে সহ্য করতে পারেননি, মানে তার উপর অনেক রেগে গিয়েছিলেন বাংলার মানুষ, এবং বাংলার মানুষের উপর খুব খারাপভাবে এর প্রভাব পড়েছিল এবং সেই কারণেই এই ঘটনাগুলি ঘটতে দেখা যায়। এবং এই সিনেমায় যে পার্টির ইনভলভ ছিল, বিভিন্ন পার্টির পলিটিক্স, তো তার যে সত্যতা সেটা আমি ঠিক জানি না, তার সত্যতা যাচাই করা যায়নি বা আমার জানা নেই। তো এই ঘটনা নিয়ে বা এই সিনেমা নিয়ে সত্যি যদি আপনি গল্প মানে জানতে চান, সত্যতা যাচাই করতে চান, তো আপনারা বইটা পড়ুন। বইটা পড়লে আপনারা ভালো বুঝতে পারবেন। একটা সিনেমা তো কখনোই একটা ইতিহাসের প্রতিফলন হতে পারে না, তো সেই কারণেই আপনারা যদি গল্পটা জানতে চান তো বই লেখা আছে, বইটা দেখুন। আমিও রিসার্চ করে এইগুলোই পেলাম, তো আশা করি আপনাদের সিনেমা নিয়ে বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং কেন কন্ট্রোভার্সি হয়েছে সেটা নিয়ে বুঝতে সুবিধা হবে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।